প্রায় 4 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর্বের শেষে ভবানী ভবন থেকে বেরোন কুণাল ঘোষ। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, তদন্তে সহযোগিতা করেছি। সেই সঙ্গে কুণাল ঘোষ পরিষ্কার করে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকেরা। তদন্তের জন্য ডেকেছিলেন সিআইডি, আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। হ্যাঁ, হয়েছিল। জিজ্ঞাসাবাদের মুখোমুখিতে রয়েছেন, কিন্তু কুণাল ঘোষ তিনি 3:20 নাগাদ প্রবেশ করেন এবং এই মুহূর্তে কুণাল ঘোষ ভবানী ভবন থেকে বেরিয়ে গেছেন এবং স্পষ্টত তিনি বেরোনোর পর তিনি জানিয়েছেন যে তিনি তদন্তে সহযোগিতা করছেন। তদন্তকারী সংস্থার আধিকারিকরা যা যা জানতে তার কাছে চেয়েছেন তিনি সে সমস্তটাই জানিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন এবং স্পষ্টত বলে তিনি বেরিয়ে যান। রবিবার বিধানসভায় বিতর্কিত শৈজাল কাণ্ডের তদন্তে ডাক পড়েছিল কুণাল ঘোষের। ভবানী ভবনে হাজিরা দেওয়ার আগেই তৃণমূল বিধায়ককে খোশ মেজাজেই দেখা যায়। সিআইডির তলবে হাজিরা দেওয়ার আগে ময়দানে গিয়ে আইসক্রিম খান কুণাল ঘোষ। প্রসঙ্গত, এই একই মামলায় ভবানী ভবনে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। বিধানসভায় বিতর্কিত শৈজাল কাণ্ডের সূত্রপাত হয় তৃণমূলের সংসদীয় দলের পদাধিকারী নির্বাচনকে কেন্দ্র করে। তৃণমূলেরই 2 বিধায়ক কৃতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দাবি করেন, বৈঠকে বিরোধী দলনেতা বাছাই সংক্রান্ত কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি। তারা অভিযোগ করেন 6 মের স্বাক্ষরের বিষয়টি পুরো জাল ছিল। এরপর সেই মামলার তদন্তে ময়দানে নামে সিআইডি। পরবর্তীতে এই মামলা কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। ক্যামেরায় সুদীপ্ত দত্ত ও দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে রাজা সাহা ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।